কখনো কি ভেবেছেন আমাদের মোটরসাইকেল বা গাড়ি চালানোর জন্য ব্যবহৃত পেট্রোল কিংবা ট্রেন চালানোর জন্য ডিজেল আসে কোথা থেকে? সবচেয়ে বড় প্রশ্ন হলো কালো আঠালো এবং দুর্গন্ধযুক্ত তরল থেকে কিভাবে মূল্যবান জ্বালানি তৈরি করা হয়। এটি পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা সেই ধন যাকে আমরা ব্ল্যাক গোল্ড বলে থাকি। আজ আমরা জানবো পেট্রোল ও ডিজেল তৈরির পুরো গল্পটা, খনি থেকে আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত। প্রথমে জ্বালানি নিয়ে কথা বলা যাক। জ্বালানি বা খনিজ সম্পদ হলো যে কোনো দেশের অর্থনীতির মূল ভিত্তি। যানবাহন হোক কিংবা ঘরে ব্যবহৃত গ্যাস, সর্বত্র এটি ব্যবহৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের শুধু বাতাস, পানি কিংবা খাদ্যই নয়, জ্বালানিও মানুষের মৌলিক চাহিদায় রূপ নিয়েছে। কিছু কিছু দেশের অর্থনীতি এই কালো আঠালো দুর্গন্ধযুক্ত তরল পদার্থের উপরই নির্ভর করে। সংক্ষেপে বলতে গেলে ইউরোপীয় দেশগুলোর কথা। এই দেশগুলোর পুরো অর্থনীতিটাই নির্ভর করে এই তরল পদার্থের উপর। জ্বালানি হিসেবে আমরা যা পাই তা আজকালের গল্প নয়। এগুলো কোটি কোটি বছর আগে জীবন্ত প্রাণী বা উদ্ভিদ ছিল। একসময় তারা মারা গিয়ে মাটিতে চাপা পড়েছিল। যখন পৃথিবীতে তাপ আর চাপ বাড়তে থাকে তখন সেগুলো ধীরে ধীরে জৈব পদার্থের রূপ নেয়, যাকে আমরা অপরিশোধিত তেল হিসেবে পাই বা কালো সোনা হিসেবে জানি। আর এই জৈব পদার্থটি কালো সোনা বলার কারণ হলো এই জৈব পদার্থ যে দেশে পাওয়া যায় সেই দেশ ও তার নাগরিকের সোনালী সময় শুরু হয়। আপনি কি জানেন কোন কারণে এই কালো সোনার মূল্য এত বেশি? এটি বিশ্বের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। এছাড়াও এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটিকে কালো সোনা বলা হয়। এখন আসছে মূল প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই অপরিশোধিত তেল আমরা পাই কোথা থেকে? এই তেল পাওয়া যায় মাটির অনেক অনেক নিচে, কখনো আবার সমুদ্রের তলদেশে। প্রথমে বিজ্ঞানীরা সার্ভে করে বুঝে নেন কোথায় তেলের স্তর থাকতে পারে। তারপর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মাটির নিচে শিলা স্তরে তেল বা গ্যাসের ভান্ডার খোঁজানো হয়। এটি অনেকটা গুপ্তধন খোঁজার মতো। এরপর যদি সেখানে তেলের উপস্থিতি পাওয়া যায় তাহলে বিশাল বড় ড্রিল মেশিন দিয়ে কয়েক কিলোমিটার গভীর গর্ত করা হয়। এই কাজটি করা এতটা সহজ নয়, কারণ সাধারণ ড্রিল মেশিন সাধারণত লোহা দিয়ে তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা এই ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনের মাথায় লাগানো থাকে হীরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হীরা সব থেকে বড় কঠিন পদার্থ। এর কারণ হলো মাটির নিচে পাথরগুলো এতটাই শক্ত যে কেবল হীরাই এগুলোকে কাটতে পারে। ড্রিলিং করা শেষে পাইপের সাহায্যে এই অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। প্রথমে নিচের স্তরের চাপ বেশি থাকায় তেল এমনিতে উপরে উঠে আসে। এরপর কিছু সময় পার হয়ে গেলে চাপ কমে যায়, তখন পাম্প জ্যাকের সাহায্যে উত্তোলন করা হয়। এভাবে করে অপরিশোধিত তেল উত্তোলনের কাজ 24 ঘন্টায় চলমান থাকে। অপরিশোধিত তেল উত্তোলন করার পর শুরু হয় তেল শোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়া উত্তোলনকৃত অপরিশোধিত তেল পাইপলাইনের সাহায্যে তেল শোধনাগারে যায়। বিশ্বের এমন অনেক দেশে বড় বড় তেল শোধনাগার রয়েছে, যেমন আমেরিকা, উত্তর কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত ও রাশিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা বিশ্বে তেল পাওয়া যায় না। তবে সবচেয়ে মজার বিষয় হলো ভারতে তেলের খনি নেই, তবুও বিশ্বের সব থেকে বড় তেল শোধনাগার রয়েছে। ভারতের গুজরাটে জামনগরে তেল রিফাইনারি রয়েছে। এটি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রির অধীনে। এটি এতটাই বড় যে একদিনে 2.24 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। সংখ্যাটা শুনেই বোঝা যায় যে এটি কতটা বড় হতে পারে। এই শোধনাগারটি 7,500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। হাজার হাজার কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল পরিশোধনের জন্য আনা হয়। এখান থেকে পরিশোধিত তেল বিশ্বের 100টিরও বেশি দেশে পাঠানো হয়। এবার আসি তেল শোধন প্রক্রিয়ায়। অপরিশোধিত তেলকে প্রথমে ডিস্টিলেশন টাওয়ারে গরম করা হয়। এটিকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় যাতে এটি বাষ্পে পরিণত হয়। গরম বাষ্পকে এবার একটি বিশাল লম্বা টাওয়ারের মধ্য দিয়ে উপরে উঠতে দেওয়া হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাষ্প উপরে উড়ে যায় না, বরং উপরে গিয়ে ঠান্ডা হয়ে আবার তরল হয়ে নিচে নেমে যায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে খনি ভবন বলা হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি পণ্য আলাদা আলাদা বয়েলিং পয়েন্ট থাকে, অর্থাৎ বলা যায় যে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি তলায় প্রতিটি পণ্যের প্রয়োজনীয় জিনিসটি বের হয়ে আসে। যেমন ধরুন, উপরের তলায় থাকে সব থেকে হালকা, অর্থাৎ এখানে এলপিজি, এর পরের তলায় অকটেন, এর নিচের তলায় পেট্রোল, এভাবে করে পর্যায়ক্রমে কেরোসিন, ডিজেল ইত্যাদি থাকে। আবার এর সাথে অনেক রাসায়নিক পদার্থ পাওয়া যায়।
এখানে আপনাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে, এক ব্যারেল অপরিশোধিত তেল থেকে পরিশোধিত তেল কতটুকু পাওয়া যায়? এর উত্তর হলো এক ব্যারেল অপরিশোধিত তেল সমান 159 লিটার। এখান থেকে পরিশোধন করে গড়ে আমরা পাই 78 লিটার পেট্রোল, 45 লিটার ডিজেল, 20 লিটার কেরোসিন এবং 16 লিটার অন্যান্য পণ্য। এখন এই উৎপাদিত তেল পাইপলাইনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়। এই যাত্রাটি অনেকটাই সংবেদনশীল, কারণ সামান্য ভুলেও অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখানে নিরাপত্তার ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, আর এভাবে করে পরিশোধিত তেল পৌঁছে যায় আমার আপনার হাতের নাগালে। তো বন্ধুরা, এইভাবে মাটির তল থেকে বহু পথ অতিক্রম করে বহুবার রূপ পরিবর্তন করে অপরিশোধিত তেল হয়ে ওঠে আপনার আমার গাড়ি বা যানবাহন চলার জন্য পেট্রোল বা ডিজেল, যা আমাদের জীবনকে রাখে গতিময়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনি কি বিষয়ে বা কোন জিনিস সম্পর্কে জানতে চান। হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি চেপে অল অপশন সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।